শীতের দাপটে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী উবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। উবায়দুল, কুয়াশার সঙ্গে দিনরাত ঠান্ডা বাতাস এই মাঘের শীতকে আরও বাড়িয়ে দিয়েছে। এই শীতের মাত্রা বাড়ায় কিন্তু ঠান্ডাজনিত রোগের প্রকোপ কিন্তু বেড়েই চলছে এবং আমরা দেখেছি যে এই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু ময়মনসিংহ মেডিকেলে এখনও বাড়তির দিকেই রয়েছে। আমি এখন আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু বিভাগ রয়েছে, এখানে 30 এবং 31 এই দুইটি ওয়ার্ডের 3টি ইউনিট মিলে এই শিশু বিভাগটি গঠিত। এখানে প্রতিদিনই কিন্তু শতাধিক রোগী কিন্তু এখানে ঠান্ডাজনিত রোগী কিন্তু এখানে ভর্তি হয়ে থাকেন। আমরা এই খোঁজ নিয়ে জেনেছি যে বর্তমানে এই বিভাগটিতে 304 জন রোগী ভর্তি রয়েছে 72টি শয্যার বিপরীতে। এতে বলা যায় যে শয্যার চেয়ে আসলে 4 গুণ রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডের বিছানা ছাপিয়ে মেঝে এবং বারান্দার মেঝেতেও কিন্তু রোগী এবং রোগীরা কিন্তু শিশু রোগীদের কিন্তু এখানে রাখা হয়েছে। আর এর ফলে আসলে ঠান্ডার যে মাত্রা সেটি কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এখানে যেহেতু রোগীর চাপ অনেক বেশি, যার ফলে চিকিৎসক নার্স যারা রয়েছেন তারাও কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা দিতে। তবে তারা আসলে চেষ্টা করছেন যে তাদের যে সঠিক সেবা সেই সেবা দেওয়ার জন্য কিন্তু তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। তো এই ঠান্ডার জনিত যে রোগী, এর মধ্যে বেশিরভাগ রোগী কিন্তু আমরা দেখেছি যে ডায়রিয়া আক্রান্ত রোগী এবং তারা এই ডায়রিয়া আক্রান্তদের মধ্যে রোটা ভাইরাসে প্রায় 90% আক্রান্ত। তো সেই অনুযায়ী চিকিৎসকরা আসলে সব ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।